তো সকাল ৭:৪৫ এবং একটা রোদেলা সকাল দেখে বেরিয়ে পড়েছি বাইরে ঘুরতে যাব। চট্টগ্রাম সিটি ঠিক জেএসসি মোড় থেকে রওনা দিয়েছি এবং এখন এই মুহূর্তে ফ্লাইওভারে আছি এবং ওয়েদারটা খুবই সুন্দর। আমি সকালে ওয়েদারটা খুব জোশ দেখে বের হলাম। প্রায় গুগল ম্যাপে দেখাচ্ছে ৩৫ মিনিট সময় লাগবে। সামনে বিশাল জ্যাম। সো আমি ইনিশিয়ালি ভাবছিলাম যে জ্যামের কারণটা কি, দেন পরে মাথায় আসলো আজকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা, প্ল্যান কি ক্যান্সেল করবো নাকি রাখবো, এটা নিয়ে একটা কনফিউশন। আমি আমার ড্রাইভার ভাইয়ের সাথে জিজ্ঞাসা করলাম কি যাওয়াটা ঠিক হবে। দেন বললেন যে ঘুরে আসতে পারেন, অনেক বড় একটা ইউনিভার্সিটি এবং অ্যাডমিশনের জন্য খুব যে একটা প্রেশার হবে তা না। সো ফাইনালি আমি যাচ্ছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরেই যাওয়া। আজকে মনে হয় শেষ দিনের পরীক্ষা, আমি যতটুকু জানতে পেরেছি। তো মোটামুটি ভিড়টা কমই আছে। সো এই যে দেখেন কত সুন্দর রাস্তা, এই রাস্তা ধরে যাচ্ছি। আশেপাশে যাদেরকে দেখছি সবাইকে দেখে মনে হচ্ছে যে সবই হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিতে আসছে, সবই পরীক্ষার্থী। অ্যান্ড বাস ভরে ভরে সব স্টুডেন্টস আর স্টুডেন্টস, অ্যান্ড সামনে যে সিএনজি সেখানেও স্টুডেন্টস। এটা দেখে একটু মনে হলো যে আমার অ্যাডমিশন টেস্টে কিছু মেমোরিজ মনে পড়ছিল। আর এটা হচ্ছে ফাইনালি ইউনিভার্সিটির গেট, চট্টগ্রাম ইউনিভার্সিটির গেট। অ্যান্ড দেখতেই পাচ্ছেন সবাই পরীক্ষার জন্য খুব টেনশনে আছে। আমার সময় আমি কখনো আসলে ঢাকার বাইরে পরীক্ষা দিইনি। ফরচুনেট অর আনফরচুনেট যেটাই বলেন না কেন। তো যারা আসলে এই ভিডিওটা দেখছেন বা ব্লগটা দেখছেন তারা হয়তো প্রশ্ন করতে পারেন বা জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আপনি কি কারণে মানে ঘুরতে বের হয়েছেন? তো কারণটা তো অবভিয়াসলি আছে। বাট তার থেকেও বড় বেশি যেটা ইম্পোর্টেন্ট আমার কাছে মনে হয় সেটা হলো যে অ্যাডমিশন টেস্টের সময় স্টুডেন্টের যেটা আসলে খুবই প্রয়োজন সেটা হচ্ছে মেন্টাল কুলনেস। আপনি কুল যদি থাকতে পারেন, আপনি ডেফিনিটলি আপনার স্টাডি প্রিপারেশন অনুযায়ী একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিট হতে পারবেন। বাট একসময় ক্ষেত্রে আমি যেটা দেখি মানুষ খুব অ্যাংজাস হয়ে যায়, খুব বেশি ভয় পেতে শুরু করে যে এটা না হলে আমার জীবন শেষ। এবং যেটা হওয়ার এটাই আসলে হয়। যে মনে করে জীবনটা শেষ। অ্যাকচুয়ালি জীবনটা শেষ হয় না। বাট মেন্টালি সেই স্টুডেন্টরা ভেঙে পড়ে। আচ্ছা, অনেক বেশি মানে জ্ঞানের কথা বলছিলাম এই জ্যামে বা এই জায়গায় থাকতে থাকতে। চলেন আমি একটু বেরিয়ে পড়ি। চট্টগ্রাম ইউনিভার্সিটি ঘুরে ঘুরে দেখবো। ঘুরতে আসা হয়েছে। অ্যান্ড আজকে অনেক গরম। আমাকে যারা আসলে ওয়ার্নিং করেছিলেন যে ভাই আসার দরকার নেই, ওয়েদার ঠান্ডা হোক, বেস্ট আইডিয়া ছিল না আসতে পারলে। বাট মনে হলো যে গরম তো থাকবেই, তাই বলে একটু ঘুরতে যাব না। অ্যান্ড সবসময় চট্টগ্রামে আমি রাতের দিকে আসা হয়েছে। রাতে বলতে কক্সবাজার যাওয়ার পথে হয়তো রাতে থাকা হয়েছে, কিংবা চট্টগ্রাম হয়ে হয়তো গিয়েছি কোনো ফ্রেন্ডের বাসা হয়ে, ঠিক এরকমটা হয়েছে, বা হোটেলে থাকি। সো ইউনিভার্সিটিটা পুরোটা ঘোরা সম্ভব হচ্ছে না, জাস্ট বিকজ পরীক্ষা দেখে সব জায়গায় আসলে যাওয়া যাচ্ছে না। তো অন্য সময় আসলে হয়তো আমি ঘুরতে পারতাম এবং সবগুলো জায়গা দেখতে পেতাম। তো যতটুকু সম্ভব একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। এই জায়গাটা খুবই গন্ধ ছিল। আমি জানি না এটা কিসের গন্ধ। আমি যেটা সন্দেহ করছিলাম ওরকম কিছু যদি হয়ে থাকে দেন এটা খুবই ব্যাড হ্যাবিটস যারা আসলে এটা করে। এটা ঠিক না। ঠিক আছে? আর যদি সন্দেহ ভুল হয়ে থাকে দেন ইটস ওকে। আমি ভুল করতে রাজি আছি। বাট আপনারা এই ভুলটা করবেন না। মানে যেরকম গন্ধ ছিল। ওকে, এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল আমার কাছে। মানে ইউনিভার্সিটির বাসগুলো দাঁড়িয়ে আছে অ্যান্ড ইউনিভার্সিটির নামগুলো যখন চোখে পড়ে, মানে সেই স্টুডেন্ট ফ্লেভারগুলো খুঁজে পাওয়া যায়। এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি বাংলাদেশের সবচাইতে বড় ইউনিভার্সিটি। সবচাইতে বড় বলতে আয়তনের দিক থেকে সবচাইতে বড়। ২৩১২ একর এরিয়ার মধ্যে হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি। তো বুঝতেই পারছেন কত বড় একটা ইউনিভার্সিটি। এবং এই বড় ইউনিভার্সিটি যেহেতু একদিনে ঘুরতেছেন আপনি শেষ করতে পারবেন না। আমার কাছে যেটা মনে হয় শেষ করা একটু টাফ। তো এখানে যে সুন্দর করে লেখা আছে নিরাপত্তা দপ্তর, এটা আসলে খুবই ভালো লেগেছে আমার কাছে দেখতে। মানে লেখাটার স্টাইলটা খুবই সুন্দর এবং যেটা বললাম না অনেক বড় একটা ইউনিভার্সিটি, অনেক অনেক জায়গা। তো কে কোথায় আছে খুঁজে পাওয়াটা খুবই ডিফিকাল্ট এবং একটু সবচেয়ে মানে
খারাপ বিষয় বা একটা ডিফিকাল্টিজ আমি যেটা ফেস করছিলাম, যেটা অ্যাডমিশন টেস্টের সময় অনেক জায়গাতে আসলে নেটওয়ার্ক সিগন্যাল উইক থাকতে পারে, অথবা পাহাড়ি অঞ্চল দেখে অনেক অনেক সিম অপারেটর আমি আসলে নেটওয়ার্ক পাচ্ছিলাম না। মানে এখানে তো সেলুলার ডেটা পাওয়া যাচ্ছে না, সেখানে আমি ইন্টারনেট ডেটা কীভাবে পাবো আমি আশা করি। তো আমি ফোন করছিলাম ড্রাইভার ভাইকে যে, ভাই অনেক হয়েছে গরমের মধ্যে ঘুরতে ঘুরতে নাজেহাল অবস্থা, তো চলেন আমরা বের হই, আমরা পতেঙ্গার দিকে যাব বা অন্য কোনো দিকে যাব। কোনোভাবে আসলে রিচ করতে পারছিলাম না, নেটওয়ার্ক এতটাই সমস্যা করছিল। তো সামনে একটা ক্যান্টিন আছে, ক্যান্টিনে একটু ঠান্ডা হবো, ফ্রেশ হবো, কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়ার কোনো ভিডিওস আমি করি না অ্যাজ ইউজুয়াল, তো ওইটা দেখানো সম্ভব না। তো আমরা একটু ফাস্ট ফরওয়ার্ডলি এগিয়ে যাই। ফাস্ট ফরওয়ার্ডলি এগিয়ে যাবো হচ্ছে ক্যান্টিনের দিকে। সো ক্যান্টিনে আসলে আমার ইউনিভার্সিটি ক্যান্টিনের কথা মনে পড়ে যায়। এরকম কিন্তু ছিল, আমি যদি রিকল করতে পারি। সো চলে আসলাম যেখানে গাড়িগুলো পার্ক করা আছে, এবং এত মানুষ, এত ভিড়, আহ! এবং এত গাড়ির ভিড়ে আমি যে গাড়িটায় করে আসছি সেই গাড়িটাকে আমি খুঁজে পাচ্ছি না, এবং ভাইয়াকে ফোন দিচ্ছিলাম যে, "ভাই আপনি কই আছেন?" তো উনি হর্ন বাজিয়ে, বাজিয়ে আমাকে দেখাচ্ছিলেন যে, "ভাই আমি এই জায়গাটায় আছি।" দেখেন আমি যদি একটু আপনাকে জুম করে দেখানোর চেষ্টা করি। অনেক মানুষ, এবং এটা হচ্ছে আ চট্টগ্রাম ইউনিভার্সিটির সেন্ট্রাল ফিল্ড। মানে যে সেন্ট্রাল যে মাঠটা বলা হয়, সেই মাঠে আসলে গাড়িগুলো পার্ক করা হয়েছে। নেক্সট ব্লগে শেয়ার করব যে আমি কোথায় গিয়েছিলাম এবং কি বিপদে পড়েছি বা ঝামেলায় পড়েছি। ঝামেলাটা কিন্তু ম্যান মেড না, নেচার মেড। রোদ দেখে বেরিয়েছিলাম, বাট পরবর্তীতে রোদের আর কোনো দেখা পেলাম না। শুধু বৃষ্টি আর বৃষ্টি। আমি যেখানে যাই, বৃষ্টি আমার পিছে, পিছে আসে। এমনটা মনে হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।